রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই, ঐক্যমত্য কমিশনে বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচনে জাতির সত্যিকার নবজন্মের আশা। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখব না। জুলাই সনদ নিয়ে আবারও আলোচনা কমিশনের। মহোৎসবের ভোটের জন্য দরকার বাস্তবায়ন, বলছে এনসিপি। নির্বাচন কোনো কিছুর জন্য নির্ভরশীল নয়, মনে করে বিএনপি। ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না। আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কিভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা উদাত্ত আহ্বান রেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। পৃথিবীর যে কোনো আদালতে বিচারের মতো অকাট্য তথ্য প্রমাণ আছে, বললেন চিফ প্রসিকিউটর। 19 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উপদেষ্টার সাথে আলোচনা। নির্বাচন বানচালকতা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার। জুলাই চেতনাকে ধারণের আশ্বাস জাকসু নেতৃবৃন্দের। দিনভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, জনদুর্ভোগ। খাল দখলের খেসারত দিতে হচ্ছে, বলছে নগরবাসী। এগুলো সরকারি জায়গায় করছে এবং খালের উপরেই করছে। এই খালটা তখন থেকে বন্ধ হয়ে গেছে, ভালোভাবে নিষ্কাশন হয় না, যে খালটা পলাশনগর এখানে ঢুকলে চাপা হয়ে গেছে, 2-4টা বাড়ি করছে, একটা বিল্ডিং উঠেছে। যত বেশি খাতে সম্ভব ডিজিটাল সেবা চালু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। করদাতাদের হয়রানি না করতে আইনজীবীদের অনুরোধ অর্থ উপদেষ্টার।